তাহলে আমরা শুরু করি। তো আজকে আমরা যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে কি ডিফারেনশিয়াল লেন্থ। ডিফারেনশিয়াল লেন্থ জিনিসটা কি? ডিফারেনশিয়াল লেন্থ মানে হচ্ছে কি যে তোমার এই যে তোমার আমরা কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম পড়েছি। কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে একটা দৈর্ঘ্য প্রকাশ করার জন্য আমরা কি ইউজ করবো, বা ওয়ান ডাইমেনশনাল একটা জিনিস প্রকাশ করার জন্য আমরা কি ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল লেন্থ বলতে বোঝানো হচ্ছে যে ধরো এক্স অ্যাক্সিসে তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ প্রকাশ করতে চাও, তাহলে তুমি কি করবা? এক্স অ্যাক্সিসকে ছোট ছোট অনেকগুলো ইউনিটে ভাগ করবা। একেবারে ছোট এইটুক জায়গাটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডিএক্স। সো এক্স এর সাইডে যেহেতু আমি ধরেছি, তাহলে এখানে একটা এক্স হ্যাট দিতে হবে। সিমিলার ওয়েতে ওয়াই সাইডে জেড সাইডেও হচ্ছে সিমিলারলি তুমি ধরতে পারো। সেটা আমাদের অনেক পুরোনো জিনিস, তোমরা যখন ক্যালকুলাস করছিলে তখন প্রথমে এই জিনিস দেখছিল। এখন সিমিলার জিনিস ভাবে আমাদের এখন হচ্ছে উন্নতি কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে ভেজাল। সেটা কি ভেজাল? ভেজাল মানে হচ্ছে যে নতুন, যেহেতু এই জন্য আর কি, আর কিছুই না। এক্সেস সাইডে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার এখানে কিন্তু আমাদের কোঅর্ডিনেট ভেরিয়েবল গুলো হচ্ছে আর থিটা, আর ফাই আর জেড। জেড হচ্ছে উপরে নিচে, তাহলে উপরের নিচে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে গিয়ে ডিজেড। এটা কোনো সমস্যা নেই, এই যে এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে কি ডিজেড, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আর এর সাইডে কি? আর এর সাইডে হচ্ছে কি যে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন, এইটাকে বলা হচ্ছে আর ডিরেকশন। সো এই যে তুমি রেডিয়াস বরাবর বাইরের দিকে যে চলে যাচ্ছ, এটা হচ্ছে রেডিয়ালি আর বরাবর। তো এই যে বাইরের দিকে, তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তুমি কিভাবে ধরতে পারো? ডিআর, ছোট একটা অংশ। তো এই দুইটা কোনো সমস্যা নেই, সমস্যাটা একটু হচ্ছে গিয়ে ফাই ডিরেকশনে। সো ফাই ডিরেকশনটা কোনটা? ফাই ডিরেকশন মানে হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে আমাদের যে তল একটা ছিল লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম, সেই তলের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি তোমার ফাই। সো সেই ফাইটা কিভাবে করে হচ্ছে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ভাবে করবা? একটা লম্বা জিনিসটা হচ্ছে তুমি এক সরল রেখার মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে তার ছোট একটা অংশ ধরে নাও। কিন্তু এরকম যদি একটা ব্যাকা জিনিস হয়, এই যে এখানে আমি এই জিনিসটি যদি আঁকি, কারণ ফাই তো আসলে একটা, এই যে এরকম কার্ভড একটা অ্যাক্সিস, তাই না? সেরকম একটা বেঁকা জিনিসের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তুমি মাপবা কিভাবে? তাহলে এখান থেকে এটুকের দৈর্ঘ্য তোমাকে জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি, দৈর্ঘ্য জানবা কিভাবে করে? একটা কার্ভ জিনিসের দৈর্ঘ্য কি জাস্ট এইভাবে বলে দেওয়া যায়? অ্যাঙ্গেল হচ্ছে কি বলে দেওয়া যায়, তোমরা যদি হচ্ছে রেডিয়ানের সূত্র পড়ে থাকো। রেডিয়ানের সূত্র আমরা যদি মনে থাকে, আমরা পড়েছিলাম, সেখানে আমাদের বলা হয়েছিল যে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য তুমি বার করতে পারো কি দিয়ে? একটা স্কেল দিয়ে বার করতে পারবে না, স্কেল হচ্ছে স্ট্রেট, তোমাকে একটা ফ্লেক্সিবল কিছু ইউজ করতে হবে। তো এই জিনিসের দৈর্ঘ্য হচ্ছে রেডিয়ান ডিফাইন করে দিচ্ছে। এস তোমার ইকুয়াল টু আর থিটা দিয়ে। ই ফাই পরিমাণ যদি এখানে তোমার ইয়ে অ্যাঙ্গেল হয়, এবং এইখান থেকে এটার যদি রেডিয়াস হয় হচ্ছে কি আর, তাহলে এইটুকের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে কি আর ডি ফাই। সেটাই এখানে বলা হচ্ছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ইন ফাই ডিরেকশন হচ্ছে গিয়ে আর ডি ফাই। তো সেটাই আমরা এখানে ইউজ করেছি আর ডি ফাই হিসাবে। সো এই হচ্ছে কি, তাহলে আমাদের এই জন্য এখানে দেখো আর ডি ফাই দেওয়া হয়েছে, বাকি সব জায়গায় হচ্ছে কি একেবারে বোঝার কথা, যে যেহেতু এটা একটা সরল রেখা ডি আর আছে, এটাও সরল রেখা ডিজেড আছে, কিন্তু যেহেতু এই অংশটুকু কার্ভ, এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে কি আর ডি ফাই। তো এই হচ্ছে কি তোমার প্রথম গেল হচ্ছে লেন্থ ইন সিলিন্ড্রিক্যাল। কিছু বলতেছো? আচ্ছা, তাহলে নেক্সট আমাদের আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যাই। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে রেডিয়ালি আর বরাবর, মানে একেবারে সেন্টার থেকে চারিদিকে যে ছড়ায় দেয়, একটা বোম যদি ব্লাস্ট করে, যে ধর একটা বোম ব্লাস্ট করলে চারিদিকে যে পার্টিকেল ছড়ায় যায়, এই যে চারিদিকে ছড়ায় যায়, এই যে চারিদিকে ছড়ায় যায়, এই ডিরেকশনটাকে কিন্তু আর ডিরেকশন বলে, মানে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন, সেন্টার থেকে চারিদিকে। সো এই ডিরেকশনটাকে আমি বলতে চাচ্ছি কি আর ডিরেকশন। সো যেহেতু এটা সরল রেখা, তুমি এখানে বলতে পারো হচ্ছে গিয়ে কি এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডিআর। থিটা কোনটা? থিটা হচ্ছে গিয়ে আমাদের যে ছাতার মতো যে জিনিসটা ছিল, যে উপর থেকে জেড অ্যাক্সিস থেকে এই যে অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে কি আমাদের থিটা। সো সেই থিটার ডিরেকশনে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যদি নিই, তাহলে আমরা দেখতে পাবো এই সাইডে কিন্তু একটা কার্ভ আছে।
তো এই যে যে কার্ভটা, এই কার্ভটা কতটুকু আমরা জানি, এখান থেকে এইটুকুর রেডিয়াস হচ্ছে কি আর রেডিয়াস, এবং এখান থেকে এইটুক, এই যে এইখান থেকে এইটুকের যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এখান থেকে এইটুক হবে ডি থিটা। তাহলে ডি থিটা, আর এইখান থেকে এইটুকের রেডিয়াস হচ্ছে কি আর, তাহলে এখান থেকে এইটুক তুমি বলতে পারো কি আর ডি থিটা। তাহলে দেখো থিটা অংশে এটাই দেওয়া হচ্ছে আর ডি থিটা। সিমিলার ওয়েতে ফাই ডিরেকশনে আমরা যদি চিন্তা করি, ফাই হচ্ছে কি যে তোমার আমাদের যে এই পাশে যে তলটা ছিল সেই তলটা আবার হচ্ছে কি এখানে একটা গোলককে কাট করছে। সো এখন তুমি যদি জিনিসটা চিন্তা করো, এখন জিনিসটা কিন্তু একটু কমপ্লিকেটেড। কারণ কমপ্লিকেটেড এই কারণে জিনিসটা দুই পাশে কার্ভ, এটা হচ্ছে এই পাশে কার্ভ, আবার এই জিনিসটা এই পাশেও কার্ভ। সো এই যে দুই পাশেই যে কার্ভ হয়ে গেছে, সো এই জন্য এই যে এই লাইনটু, এই দুই পাশে যে কার্ভ হয়ে গেছে, তো তুমি এটা যদি প্রমাণ করতে পারো, মানে এবং আমাদের হাতে প্রমাণ করতে হবে উইথ রেসপেক্ট টু থিটা অর ফাই, এর রেসপেক্টে যেহেতু তোমাকে এই লেন্থটাকে প্রমাণ করতে হবে, সেই লেন্থটাকে প্রমাণ করা যায় হচ্ছে কি আর সাইন থিটা ডি ফাই। এটা কিভাবে করে আসছে তুমি যদি দেখতে চাও, তোমাদের সাদেকুর বইয়ে এটা একটু প্রমাণ করে দেওয়া আছে, কিন্তু জিনিসটা বেশ কমপ্লিকেটেড। এখানে হচ্ছে ট্রিগোনোমেট্রি ইউজ করে, মানে বেশ কমপ্লিকেটেড দিয়ে করে করা আছে। সো ফাই ডিরেকশনে এই যে এইটুক হচ্ছে কি আমাদের আর সাইন থিটা ডি ফাই, এটুকু আমরা ডিফাইন করতে পারি। এই গেল হচ্ছে কি লেন্থের আলাপ, ঠিক আছে। সো লেন্থের আলাপ যদি তুমি করো, তারপর আমি হচ্ছে কি যদি ইয়েতে যাই, কোঅর্ডিনেট সিস্টেমে যদি যাই, এই যে এখানে খেয়াল করবা, আমি যে চার্টটা লাস্টে দিছিলাম, লাস্ট ক্লাসে বলে দিছিলাম, ডিফারেন্সিয়াল লেন্থ হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, আর আর এর সাইডে হচ্ছে আর ডিআর, আর ডি ফাই জেড ডিজেড এরকম দেওয়া আছে। এবং আসলে ছবিটা আমি এখান থেকে নিয়েছি, একটু খালি ছবিটা এডিট করে দিছি আর কি বোঝার জন্য। সো সিমিলার ওয়েতে তাহলে আমরা আমরা ডিফারেন্সিয়াল লেন্থ যেহেতু দেখেছি, তাহলে ডিফারেন্সিয়াল লেন্থ দেখার পরে আমরা এখন যাব হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল সারফেসে। সো ডিফারেন্সিয়াল সারফেস জিনিসটা কি? ডিফারেন্সিয়াল সারফেস হচ্ছে গিয়ে তল, একটা সারফেস। যেমন তোমরা যে স্ক্রিনের দিকে তাকায় আছো, এটা একটা টু ডাইমেনশনাল তল, কিন্তু এটা একটা পুরো ফ্ল্যাট সারফেস। সো ফ্ল্যাট সারফেস আমাদের বোঝা খুব একটা ডিফিকাল্ট না, এই যে যেমন ধরো তোমাদের যেহেতু স্ক্রিনটা ফ্ল্যাট, তো ফ্ল্যাট স্ক্রিন হওয়ার কারণে তোমার কি হবে, এখানে যদি আমি একটা তল বলি, এই যে একটা তল, এই তলের যদি ক্ষেত্রফল তোমাকে আমি জিজ্ঞেস করি বা সারফেস এরিয়া কত, তাহলে কি হবে? এটা যেহেতু টু ডাইমেনশনাল অবজেক্ট, তাহলে এই পাশ থেকে এইটুকের দৈর্ঘ্য তুমি কি বলবা? এখান থেকে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ডি ওয়াই। আবার উপর থেকে নিচে যেটুকু লেন্থ, সেটা হচ্ছে কি কি ডিজেড। তাহলে এইখানে ডি ওয়াই এবং ডিজেড, দেখো ডি ওয়াই এবং ডিজেড, এই দুইটা জিনিস তুমি যদি গুণ করো, তাহলে তুমি কি পাবা? এই জায়গার সারফেস এরিয়া পাবা, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সহজ বাংলা কথা। এই যে এখানে যেমন দেখো দেওয়া আছে dy ইন্টু ডিজেড। এখন এখানে আরেকটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে কি সারফেস ভেক্টরের একটা কনসেপ্ট দেওয়া হয়েছে। সো সারফেস ভেক্টর হয় কিভাবে, একটা সারফেসের আবার দিক থাকে কিভাবে, দিক এরা এভাবে করে নির্দেশ করছে। সেটা হচ্ছে গিয়ে তুমি যখন এই জিনিসটাকে একটা ভেক্টর নাম দিবা, তখন সে দিকটা দেখাচ্ছে হচ্ছে এই দুইটা জিনিস দিয়ে যে সারফেস তৈরি হয়েছে, সেই সারফেস থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দিক প্রকাশ করে। তো এটাকে বলা হচ্ছে এই জন্য ডিএস এক্স সারফেস। এস দ্বারা সারফেস বোঝানো হচ্ছে, আর এক্স দ্বারা বোঝানো হচ্ছে এক্স ডিরেকশনে। এক্স ডিরেকশনটা আসলো কোথায়? এইটা ওয়াই, আর উপরেটা যদি জেড হয়, তাহলে তারা কোন দিকে, তোরা 90 ডিগ্রিটা কোন দিকে আছে, তার 90 ডিগ্রি হচ্ছে এক্স ডিরেকশন। সো এই জন্য এখানে বলা হচ্ছে যে এক্স, ঠিক আছে। সিমিলার ওয়েতে ওয়াই হবে হচ্ছে কি, যে তুমি এই পাশে যদি একটা সারফেস নাও, যে এই পাশের যে সারফেসটা আছে, সেখানে তুমি বলতে পারো এখান থেকে এইটুকু হচ্ছে কি কি এক্স, আর উপর নিচ হচ্ছে কি জেড, ডিজেড ডিএক্স। এবং তারা হচ্ছে কি কোন দিকে ফরওয়ার্ড করে আছে, ওয়াই এর সাইডে। তাহলে এটা হচ্ছে কি ডিএস ওয়াই হবে, তাহলে ওয়াই ডিএক্স ডিজেড। এবং সিমিলারলি আরেকটা হচ্ছে এরকম। সো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল সারফেস কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কি হয়? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এগেন এখানে একটু প্যাচ আছে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এখানে আর বলবা যখন ডিএসআর, ডিএসআর বলতে কোন ডিরেকশনটা বোঝানো হচ্ছে? রেডিয়াল আর, এই যে ডিএসআর, ডিএসআর বলতে বোঝানো হচ্ছে আর ভেক্টর ডিরেকশনটাকে। আর ভেক্টর ডিরেকশনটা কোন দিকে? সেন্টার থেকে চারিদিকে যে গেছে, রেডিয়াল আউটওয়ার্ড ডিরেকশন।
সো এই যে এটা কিন্তু ভেক্টর, এটা হয়তো বোঝা যাচ্ছে না, এটা ভেক্টর। সো রেডিয়ালি আর ডিরেকশন। তো আমাদের এইটা কি হবে, এইটা হবে হচ্ছে কি এই কার্ভ সারফেসটার ক্ষেত্রফল। সো কার্ভ সারফেসটার ক্ষেত্রফল কি করতে হবে, এই পাশে দৈর্ঘ্য নিতে হবে। তো এই পাশের দৈর্ঘ্যটা কি, এটা আমরা জানি ডিজেড। আর এই পাশের দৈর্ঘ্যটা কত, এটা একটা যেহেতু কার্ভ সারফেস এবং আমরা একটু আগে দেখালাম কার্ভ সারফেস, এটা হচ্ছে কি কি আর ডি ফাই হচ্ছে কি এখান থেকে এটুকু কার্ভ সারফেসের দৈর্ঘ্য। যদি তাহলে তুমি এই দুইটা জিনিস গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে কি উপরে নিচে হচ্ছে কি ডিজেড, উপরে নিচে ডিজেড, এবং এইখান থেকে এটুকু হচ্ছে কি আর ডি ফাই। তাহলে এই দুইটা জিনিস তুমি যদি গুণ করো তাহলে এখানে যে এই যে একটা কাত করা বা এই যে এরকম একটা কার্ভ জিনিসের ক্ষেত্রফল তুমি পাবা। এখানে রো দেওয়া আছে কারণ এটা আরেকটা বইয়ের ছবি দেওয়া, এটা আরেকটা বইয়ের ছবি দেওয়া। আর তাহলে আর ডি ফাই আর উপরে নিচে হচ্ছে কি ডিজেড, তাহলে এখানে রেডিয়াল আউটওয়ার্ড ডিরেকশনটা তুমি বলতে পারো হচ্ছে কি আর ডি ফাই ডিজেড আর হ্যাট ভেক্টর। সিমিলার ওয়েতে তুমি হচ্ছে কি ফাই ডিরেকশনে তুমি যদি যাও, ফাই ডিরেকশনটা ইজি, কারণ ফাই ডিরেকশন তো আসলে এই ডিরেকশনটা, যে এই পাশে আমি যে তলটা আঁকতেছি, এই যে তলটা, এটা এখানে আলাদাভাবে আঁকা হয়েছে যে ডিএস ফাই। ফাই ডিরেকশনটা হচ্ছে কি ডিআর ডিজেড, এবং এটা হচ্ছে কি ফাই ডিরেকশন। এবং জেড ডিরেকশনটা কি, জেড ডিরেকশন হচ্ছে এই যে এখানে ডিএস জেড, জেড হ্যাট আর টি আর ডি ফাই। জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, খালি দৈর্ঘ্যগুলো যদি একটু কার্ভড হয় সেক্ষেত্রে তোমাকে আমাদের যে হায়ার ম্যাথ আমরা যে সূত্রটা ইউজ করছিলাম রেডিয়ানের যে সূত্রটা, যে তোমার রেডিয়ানের সংজ্ঞা থেকে যে জিনিসটা আসছে যে অ্যাঙ্গেল যদি এতটুক হয়, দৈর্ঘ্য যদি এতটুক হয়, তাহলে তোমার এখান থেকে এরকম একটা কার্ভ সারফেসের দৈর্ঘ্য হয় হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ইন্টু তার দৈর্ঘ্য। তো সেখান থেকে আমরা ডিফারেন্সিয়াল সারফেস পাই। ফাইনালি যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে কি আহ, তোমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এটা দেখলেই বুঝবা আর কি সিমিলার জিনিস, কিন্তু এটা আসলে বোঝানো সম্ভব না। কারণ হচ্ছে কি যেটা বললাম যেখানে বেশ কমপ্লিকেটেড একটা জিনিস আছে আর কি। ছোট জিনিসগুলো বোঝানো যায় কিন্তু তোমার এই যে যেমন ধরো এখানে দেখো ডিএস ফাই, ডিএস ফাইটা কোনটা, ডিএস ফাই হচ্ছে কি এই যে এখানে দেওয়া আছে, এই যে এইটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন। এই যে তোমার ধর ডিএসআর এর কথা আমরা যদি চিন্তা করি, কারণ এটা আমরা বহুবার ইউজ করবো, ডিএসআর মানে হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন, এই পাশ থেকে আউটওয়ার্ড, এই পাশ থেকে আউটওয়ার্ড, বা এই পাশ থেকে আউটওয়ার্ড, সেন্টার থেকে বাইরের দিকে যে ডিরেকশনটা আমরা প্রকাশ করি সেটা হচ্ছে ডিএসআর। তো ডিএসআর ডিরেকশনটা এই যে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন, এই সারফেসটা এখানে আলাদাভাবে আঁকা আছে। সো এই ডিরেকশনটা দেখো এখানে কি দেওয়া আছে, এইখান থেকে এইটুকু হচ্ছে কি আর সাইন থিটা ডি ফাই হচ্ছে কি এখান থেকে এইটুকু লেন্থ। এখন আর সাইন থিটা আসলো কোথেকে, আর এইটুকু বোঝা যাচ্ছে আর ডি ফাই হচ্ছে কি এই যে এই পাশে হচ্ছে কি এখান থেকে এইটুকু হচ্ছে কি আর ডি থিটা তুমি বলতে পারো, কিন্তু এখানে আর সাইন থিটা ডি ফাই আসলো কোথেকে, যেটা বললাম যদি অ্যাকচুয়ালি তুমি জানতে চাও তোমাদের সাদিকুর বইয়ের মধ্যে এটা দেওয়া আছে কিভাবে করে এটা প্রমাণ করছে, তুমি চাইলে এটা দেখতে পারো। সো এই দুইটা জিনিস তুমি যদি গুণ করো, আর এবং আর গুণ করলে হয় হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটা হচ্ছে গিয়ে এইরকম এই যে একটা কার্ভ সারফেস যেটা তৈরি হয়েছে, এই কার্ভ সারফেসের ক্ষেত্রফল, এটা হচ্ছে গিয়ে যে এ আর ডিরেকশনে, তার মানে এটা হচ্ছে কি ডিএসআর। সিমিলারলি ডিএস থিটা, এই যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ডিএস থিটা বা ডিএস ফাই, এই দুইটাও এখানে দেওয়া আছে, পড়লেই বুঝবা। এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল স্যার বি তলটা কোনটা? কোনটা, এই পাশে বি বি মানে গ্রাফের মধ্যে বি তলটা কোনটা স্যার এই চিত্রের মধ্যে? কোন চিত্রের মধ্যে স্যার আমাদের এই চিত্রের মধ্যে বি এর তলটা কোথায়? বি মানে কোনটা পেলাম, মানে এই যে এই বি এর কথা, ডান। বি নাম্বার ছবিটা, জি স্যার, এই ছবিটাই। এই ছবিটা তোমাকে একটু বুঝতে হবে। এটা হচ্ছে থিটা। থিটা মানে কি, থিটা মানে হচ্ছে গিয়ে যে আমাদের এই যে ঘনকোণ যেটা ছিল, যে এরকম একটা ঘনকোণ আমরা যেটা ধরছিলাম না, এই যে তোমার সেদিন থ্রি ডাইমেনশনাল যেটা দেখাইছিলাম, এই যে এই পাশের যে সারফেসটা আছে, এই যে এই পাশের যে সারফেসটা তৈরি হয় সেই সারফেসটা, এই যে এরকম যে আমরা একটা ভি শেপের যে একটা জিনিস ধরছিলাম এবং আমাদের থিটা কিন্তু ছিল এখান থেকে এটুকুর যে অ্যাঙ্গেল সেটা ছিল হচ্ছে গিয়ে থিটা। তাইলে এই দিকটা কোনটা, দিকটা হচ্ছে কি যে তোমার এই যে এইখানের সারফেস এরিয়াটা, এই পাশ থেকে এইটুকুর যে সারফেস এরিয়াটা সেটা হচ্ছে কি আমাদের সেই সারফেস এরিয়া। এটা একটু বুঝতে অসুবিধা। তুমি যদি চিন্তা করো যে এই যে এই ঘনকোণ যেটা আছে, ঘনকোণের যে কোনো একটা জায়গার সারফেস এরিয়া হচ্ছে কি আমাদের এই এ থিটা সারফেসটা।
মানে ডিএস থিটা সারফেসটা, এ থিটা তো আসলে দিক, ডিএস থিটা সারফেসটা সেটা হচ্ছে কি তোমার এই জিনিস থিটা ডিরেকশন। ফাই ডিরেকশন তো হচ্ছে কি দরজা বরাবর, এইরকম এখানে যে একটা দরজার মতো যে জিনিস ছিল সেই দরজাটা আর কি। একটু সব মুছি। এই ফাই ডিরেকশন ছিল হচ্ছে এখানে যে দরজার মতো যে জিনিসটা ছিল, দরজার থেকে ওই পাশে গেলে বা এই পাশে গেলে সেই ডিরেকশনটাকে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে তোমার ফাই। আর থিটাটা ছিল হচ্ছে গত ক্লাসে আমরা একটা ছাতার মতো জিনিস দেখেছিলাম। ছাতাটা হচ্ছে কি খোলা যায়, এই যে এভাবে করে খোলা যায়, আরো বেশি করে এভাবে করে খোলা যায়। তো যখন খুলবা তখন এই ছাতার দিকে যে সারফেসটা সেই সারফেসটা আর কি এই ছবি দিয়ে আসলে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে সহজ কথা, কারণ একটা 2 ডাইমেনশনাল ছবি। লাস্ট ক্লাসে যখন তোমাদেরকে এই থিটার কনসেপ্টটা বোঝানো হয়েছে রেকর্ডিংটা দেখে নিন। নেক্সট যে জিনিস সেটা হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়াল ভলিউম। ডিফারেন্সিয়াল ভলিউম বোঝাটা খুব ইজি জিনিস। স্যার একটু আগের লেকচারে মানে আগের লেকচারে স্যার যে ডিফারেনশিয়াল যেটা লেন্থ স্যার এই যে এটা একটু আবার একটু বলেন স্যার, এই যে স্পেরিক্যালের পার্টটুকু স্যার আবার একটু বলেন স্যার, কোনটা? একটু অসুবিধা হচ্ছে স্যার এই স্পেরিক্যালের পার্টটুকু। এই পার্ট? জি স্যার এইখানে স্যার এই যে ফাই আর ফাই আর সাইন থিটার এই পার্টটুকু স্যার আবার একটু বলেন স্যার, আসলে এটা ধরতে একটু অসুবিধা হচ্ছে। এই জিনিসটা জি স্যার এই জিনিসটা। আমি এখন অবশ্যই তোমার জন্য আলাদাভাবে বলবো না, আমি তোমাকে বই দেখাই দিব, বইয়ের মধ্যে পড়বা। আমি যে তোমাকে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে তোমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যে এখানে দেখো দেওয়া আছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এই যে এইখানে কিভাবে করে হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইয়েটা আসছে, এই যে এখানে করে দেওয়া আছে যে তোমার কিভাবে করে এই কমপ্লিকেটেড জিনিসটা আসছে। আমি তোমাদের সাদিকুর বই হচ্ছে প্রথম পার্টটুক ফলো করতেছি, তার কারণ হচ্ছে প্রথম পার্টটুক সাদিকুতে খুব সুন্দরভাবে দেওয়া আছে এই জন্য। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এখানে আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এই যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি তোমার এই যে এখান থেকে আসছে, ডিএসটা এখান থেকে এই যে এখান থেকে আসছে, এবং ডি তোমার ভলিউমটাও এখানে আসছে। কিন্তু এইখানে বলা হয়েছে যে তোমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের সব থেকে কমপ্লিকেটেড জিনিস সেটা হচ্ছে গিয়ে আর স্কোয়ার সাইন থিটা ডি ফাই, এই যে এই পার্টটুক, এই পার্টটুক আসার জন্য তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে এইখানে দৈর্ঘ্যটা কিভাবে আর সাইন থিটা ডি ফাই হলো। এইখান থেকে একটু ডিআর, এটা হচ্ছে গিয়ে নর্মালি বোঝা যায় একটা সরল রেখার ছোট একটা অংশ হচ্ছে গিয়ে তার সরল রেখার ডিফারেন্সিয়াল লেন্থ। কিন্তু এইখানে কার্ভ যে জিনিসটা, এই কার্ভ জিনিসটার হচ্ছে দৈর্ঘ্য কোত্থেকে আসছে। কার্ভ জিনিসটা দৈর্ঘ্য তুমি যখন বুঝতে যাবো তোমাকে যাইতে হবে হচ্ছে গিয়ে আগের ইয়েতে, আগের চ্যাপ্টারের মধ্যে এই যে এই জায়গায় এটা বোঝানো হয়েছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে করে হচ্ছে যে এই জিনিসগুলো আসে। তো তুমি বসে বসে এই যে এই জিনিসটা করতে পারো, এই যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এখানে লাইন ধরে ধরে পড়তে পারো। কিন্তু আমি এটা পড়াচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে এইটা পড়ানোর সময় নেই, কারণ এখান থেকে তোমাদের একেবারে মিনিমাম অ্যামাউন্ট অফ প্রশ্ন আসবে, এবং এটা আসলে ভেক্টরের পড়াশোনা। ম্যাথের পড়াশোনা এই যে দেখো এখানে দেওয়া আছে কিভাবে করে কনভার্সন করতে হয়, এবং সেই কনভার্সন করার জন্য এখানে কি ত্রিকোণমিতি করতে হয় সেই ত্রিকোণমিতি তোমাদের বের করে নিতে হবে, যে এখানে করে ছবির মধ্যে দিয়ে দেওয়া আছে, তো সেখান থেকে পড়ে নিও। আচ্ছা, তো হিন্টস দিলাম, যদি ওখানে সমস্যা থাকে তো তুমি ওখানে দেখতে পারো আর কি। So, আমি যেটা এখানে দেখাইছিলাম সেটা হচ্ছে কি যে তোমার এখানে ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া এই কয়টা জিনিস আমরা ইউজ করবো, এগুলো আমরা ইউজ করবো আর কি। আর যেটা বললাম যে এখনো যদি কনফিউশন থাকে সাদিকুর বইটা তোমরা একটু পড়ে দেখতে পারো সেটা কিভাবে করে আসছে, অথবা ইউটিউবে তুমি সার্চ করবা ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া অফ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, একটা অনেকক্ষণ ধরে লেকচার দিয়ে বুঝাই দিবে। So, আমরা চ্যানেল 2 তে যাই, সরি আমরা চ্যাপ্টার 2 তে যাই। আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ভলিউমে। ডিফারেন্সিয়াল ভলিউম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ভলিউমের মধ্যে কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আছে। তো কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে সেই কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমের ভলিউম কি হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভলিউম।
এক্স ওয়াই জেড তিনটে সাইডে তুমি যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ গুণ করো তুমি পাবা ভলিউম। আমাদের আগে ছিল সারফেস, এখন আমরা পেলাম ভলিউম। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেও তুমি যে তিনটে অ্যাক্সিস আছে, আর অ্যাক্সিস, ফাই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তিনটার যে তোমার দৈর্ঘ্য তুমি যদি গুণ করো তুমি এখানে ভলিউম পাবে। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেরও তিনটে অ্যাক্সিসের যে দৈর্ঘ্য আছে তুমি যদি তিনটে জিনিস গুণ করো তাহলে তুমি পাবা এখানে আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি ফাই ডি 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 থিটা সাইন থিটা ডি আর ডি ফাই ডি ফাই ডি থিটা। এই হচ্ছে কি তোমার ভলিউম, ডিফারেন্সিয়াল ভলিউম এরিয়া। তো লাইন ইন্টিগ্রাল সম্পর্কে আমরা একটু পরে দেখি। লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল এবং ভলিউম ইন্টিগ্রাল এই তিনটা জিনিস তোমরা অলরেডি পড়ে আসছো। আমি কিন্তু এগুলো রিভিউ দিতেছি বাই দ্য ওয়ে। আই ক্যান জাস্ট স্কিপ অল দিস থিংস এন্ড জাস্ট মুভ ফরওয়ার্ড টু ডাইরেক্ট ইলেকট্রোম্যাগনেটিক্স। লাইন ইন্টিগ্রাল যে জিনিসটা আছে, লাইন ইন্টিগ্রালটা ফার্স্ট টাইম তোমাদের শোনার কথা না, তোমাদের একটা ভেক্টরের কোর্সই ছিল এই জন্য যাতে তোমরা অনেক ডিটেইল ভাবে লাইন ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল পড়তে পারো। লাইন ইন্টিগ্রাল যদি সহজে বোঝানো যেতে পারে, এই যে ধরো এরকম একটা তেরা বেঁকা লাইন, এই একটা তেরা বেঁকা লাইন আর এখানে তোমার ধরো একটা তেরা বেঁকা আরেকটা জিনিস, কিন্তু তুমি যদি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ চিন্তা করো তাহলে এই জিনিসটা হচ্ছে স্ট্রেইট। এই তেরা বেঁকা লাইনটার একেবারে ছোট্ট একটা অংশ যদি চিন্তা করো তাহলে এই অংশটুকু হচ্ছে স্ট্রেইট, আবার এইটাকে যে ক্রস করছে সেই অংশটা হচ্ছে কি স্ট্রেইট। তাহলে তুমি যদি এইটার লেন্থ মাপতে চাও, এখান থেকে এটুকু লেন্থ মাপতে চাও ভেক্টর ভাবে, এটা যেহেতু ভেক্টর ক্যালকুলাস বলা হচ্ছে, সুতরাং এর সাথে ডিএল এর লাইন ইন্টিগ্রাল তুমি কিভাবে করে করতে পারো, সেটা হচ্ছে গিয়ে গিভেন আ ভেক্টর ফিল্ড এ, এই যে গিভেন আ ভেক্টর ফিল্ড এ এন্ড এ কার্ভ এল, এই যে এখানে যে কার্ভ এলটা শো করা আছে, we define integral as the line integral of a around L. সেই যে যেটা দেখানো হচ্ছে যে এইটুকু অংশকে তুমি যদি জুম করো তাহলে এই অংশটুকু হচ্ছে গিয়ে তোমার স্ট্রেইট, এই অংশটুকুকেও তুমি স্ট্রেইট ধরতে পারো এবং তাদের মাঝখানে এটা একটা অ্যাঙ্গেল ধরতে পারো। এবং সেই সময় এ ডট ডিএল যদি তোমাকে করতে বলা হয় তাহলে তুমি কি করবা, এ কস থিটা ডিএল, এটা বুঝেই যাচ্ছে, এবং মাঝখানের যে অ্যাঙ্গেল, যেহেতু এটা এখন স্ট্রেইট, একটা এখন কার্ভড নেই, কার্ভ জিনিসকে সোজা করার জন্য আমরা হচ্ছে গিয়ে ভেক্টর ক্যালকুলাস, লাইন ইন্টিগ্রাল বা সারফেস ইন্টিগ্রাল ইউজ করি। সো এইটা যদি তোমার ক্লোজ পাথ হয় এই জিনিসটা, তার মানে হচ্ছে লাইন ইন্টিগ্রাল আমি যদি করি তাহলে আমরা এই তেরা বেঁকা যে জিনিসটা আছে এটা দৈর্ঘ্য মাপতে পারবো। আর এই লাইন ইন্টিগ্রেশনটা যদি ক্লোজড হয়, মানে শুরু হয়ে এক পাশে শুরু হয়ে আরেক পাশে শেষ হয়েছে, তাহলে সেটাকে আমরা বলি ক্লোজড কন্ট্যুর ইন্টিগ্রাল। এটা হচ্ছে কি সারফেস অফ এ অ্যারাউন্ড এল। এই আর কি, জাস্ট ক্লোজড কার্ভের ক্ষেত্রে আমরা এখানে একটা গোল্লা ইউজ করি, সেটা তারপর পরে আসবে কন্ট্যুর ইন্টিগ্রাল হলে মাঝখানে গোল্লা ইউজ করি, আর যদি এটা এ থেকে বি পর্যন্ত যদি হতো আর এক দুই মাথা ক্লোজড না, সেক্ষেত্রে আমরা এই গোল্লাটা ইউজ করি না। এটুকুই হচ্ছে পার্থক্য। কিন্তু ইন বোথ কেসেস তুমি যদি এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য মাপতে চাও এ ডট ডিএল, আর যদি পুরো জিনিসটা দৈর্ঘ্য মাপতে চাও তাহলে হচ্ছে কি এরকম করে তোমাকে এ ডট ডিএল করতে হবে। কিন্তু যেহেতু ভেক্টর, এক পাশ যদি পজিটিভ হয়, যেমন এই ক্ষেত্রে যদি তুমি একটা চারকোনা জিনিস হতো তাহলে আমরা এটা পরে দেখবো, এক পাশে যদি পজিটিভ হয় অন্য পাশে নেগেটিভ ধরে এটা আবার অনেক সময় জিরো হয়ে যেতে পারে, কিন্তু কার্ভ ক্ষেত্রে আলাদা কেস। আচ্ছা, সো ওয়ান ডাইমেনশনাল লেন্থ হতে পারে এটা, আমি তো এটা দৈর্ঘ্য দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে, কিন্তু আমরা এটা লেন্থ পেতে পারি বা ইলেকট্রিক্যাল ফিল্ড পেতে পারি, এটা ভবিষ্যতে গেলে দেখবো যে আসলে দৈর্ঘ্য বলতে আসলে সবসময় যে এগুলা ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট এটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু এটা যে দৈর্ঘ্যই হবে ব্যাপারটা এরকম না। এই তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি চালু করে দিচ্ছি, তোমরা এখন অ্যাটেন্ডেন্স দিতে পারো। তোমরা তো সেকশন সি নাকি? ইয়েস স্যার। আপনাদের অ্যাটেন্ডেন্স শিট এখন ওপেন আছে, আপনারা লিংকে ক্লিক করে অ্যাটেন্ডেন্স দিতে পারেন। স্যার জি বলেন। স্যার কয়েকজন নাকি ওয়েটিং রুমে, ওরা নাকি স্যার এই যে নেটের প্রবলেমের কারণে বের হয়ে গেছিল, এখন নাকি স্যার ঢুকতে পারতেছে না। এটা অবশ্যই ঢুকতে পারার কথা, এখানে কোনো ওয়েটিং রুম দেওয়া নাই, ও লিংকে আচ্ছা ক্লিক স্যার। করলে ঢুকতে পারার কথা। আচ্ছা, লাইন ইন্টিগ্রালের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে গিয়ে আমাদের সারফেস ইন্টিগ্রাল।
সারফেস ইন্টিগ্রালে কি হচ্ছে? সারফেস ইন্টিগ্রাল হচ্ছে গিয়ে যে তোমার, আমরা যদি লাইন ইন্টিগ্রাল করে লেন্থ পাই বা দৈর্ঘ্য পাই, তাহলে সারফেস ইন্টিগ্রেট করলে আমরা হচ্ছে কি একটা ক্ষেত্রফল পাবো। So, ক্ষেত্রফল জিনিসটা কি, জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে একটা অঙ্ক করে দেওয়া আছে। এক্সাম্পল ইজ দ্য বেস্ট ওয়ে টু টিচ আমার মনে হয়, কারণ সারফেস ইন্টিগ্রাল লাইন ইন্টিগ্রালের সংজ্ঞা সারা জীবনে পড়ে আসছো, বুঝছো কিনা জানি না। তো সারফেস ইন্টিগ্রাল মানে কি, এই যে এখানে একটা সারফেস দেওয়া আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, তুমি ধরো একটা চোঙা বা এই যে সিলিন্ডার যেটা আছে, সিলিন্ডারের একটা সারফেস, তুমি হচ্ছে কি তার ক্ষেত্রফল মাপতেছো। হ্যালো ক্ষেত্রফলটা মাপবা কিভাবে? কি হয়েছে বলো। স্যার, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই, তারপরে স্যার পড়ান। মোবাইলে তো দিতে হচ্ছে, এই জন্য স্যার একটু সমস্যা। বুঝতেছি না কথা তোমার। স্যার বলতেছি যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপরে একটু স্যার পড়ান স্যার, মানে মোবাইলে দিতে হচ্ছে তো দেখতে পারতেছি না ক্লাসটা। এই জন্যই তো আমি একটু কিছুক্ষণ পজ দিয়েছি আর কি। এবং আমি কিন্তু তোমাদের এই লিঙ্ক দুইটা পিন করে দিছি, মানে তোমরা ক্লাসের মধ্যে গিয়ে ম্যাটেরিয়ালসে গেলে অলওয়েজ এই ফর্মটা তোমরা পাবা। সুতরাং তোমরা যাতে হারায় না যাও, আমি প্রত্যেকদিন ওই লিঙ্ক পোস্ট করবো না, ওই ক্লাস ম্যাটেরিয়ালস এর মধ্যে যে ওই যে ফর্ম যেটা আছে, আমি ক্লাসে কিছুটা সময়ের জন্য এই ক্লাস অ্যাটেন্ডেন্স অন করে দিব, সেই সময়ের মধ্যে হচ্ছে তোমরা ওই জিনিস ফিল আপ করবা। So, আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম তাহলে। সো স্যার ম্যাথটা আমরা দেখা just- যাচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে, ম্যাথের কথা বলছিলাম। হ্যাঁ আমি জানি যে ম্যাথ যেটা দেখাচ্ছিলাম সেখানে আমরা ফেরত যাই। যে এইখানে যে ম্যাথ যেটা আছে, আমি বলতেছিলাম যে এখানে যে এই জিনিসটা আছে, এই যে সারফেস এরিয়া, এই সারফেস এরিয়াটা হচ্ছে কি তোমার, আগে তোমাদের রেসপন্স বন্ধ করে আসে। সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে তো নাকি কেউ বাকি আছো? সবার হয়েছে, ওকে। আচ্ছা, সো আমরা আমাদের ম্যাথে ফেরত যাই। সো এখানে যেটা দেখতে পারতেছো সেটা হচ্ছে কি, যে আমি বললাম যে সারফেস এরিয়া মাপবো, কিন্তু সারফেস এরিয়া একেবারে এইরকম একটা জিনিসের সারফেস এরিয়া মাপা খুব ইজি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। জিনিসটা একটু কাত হয়ে গেলে জিনিসটা একটু ডিফিকাল্ট। আর যদি জিনিসটা ব্যাকা হয়ে যায়, সেক্ষেত্রে তুমি কি করবা? ব্যাকা হয়ে গেলে, এই যে আমাদের যদি সিলিন্ড্রিক্যাল ভাবে ব্যাকা হয়, সেক্ষেত্রে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা এখানে ইউজ করতে পারবো। সেটা কিভাবে করে, এখানে একটা দেওয়া আছে যে একটা সিলিন্ডারের সারফেস এরিয়া মাপবা। তোমাদের ধরো কোকের যে ক্যান আছে বা এরকম কোন একটা ক্যান, সেই ক্যানের হচ্ছে গিয়ে তোমার এখানে বলে দেওয়া আছে সারফেস এরিয়াতে, বলে দেওয়া আছে, এভাবে ছবি দেওয়া থাকবে না, r ইজ ইকুয়াল টু 5 এবং ফাই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত। এই যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত যে সারফেস এরিয়াটা, এবং যেটা হচ্ছে কি r ইজ ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 0 থেকে 3, এটা হাইটও বলে দেওয়া আছে। এই অংশটুক দ্বারা যে সারফেস এরিয়াটাকে আবদ্ধ করা হয়েছে, সেই সারফেস এরিয়ার এরিয়া কত সেটা তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে। সেটার জন্য আমরা কি করতে হবে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমাদের কাছে 3টা সারফেস এরিয়ার এক্সাম্পল দেওয়া আছে। সো এই যে সারফেসটা, এই সারফেস এরিয়াটা কোনটা, এটা যেহেতু রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে, সুতরাং আমাদের ডিএসআর চুজ করতে হবে। সুতরাং ইট ইজ এ ডিএসআর সারফেস। সুতরাং এই 3টার মধ্যে থেকে এই 3টে জিনিস তোমাদের মোটামুটি মুখস্থ থাকতে হবে। আর আসলে বাকি দুটো খুব একটা লাগে না, ডিএসআরটাই বেশি লাগে। তুমি যদি পুরো এন্টায়ার ইলেকট্রোম্যাগনেটিক্স কোর্স দেখো, বাকি দুটো খুব একটা ইউজ হয় না, যদি না কোনো ইউনিক অঙ্ক থাকে। তো ডিএসআর যে সারফেসটা আছে, সেই ডিএসআর সারফেস এটা বোঝা যাচ্ছে যেহেতু তোমার কোকের ক্যানের আউটার সারফেসের কথা চিন্তা করা হয়েছে। সো তুমি যদি এখন হিসাবটা দেখো, সো ডিএসআর সারফেসের মধ্যে, তাহলে ডিএসআর সারফেসটা কি, ডিএসআর হচ্ছে গিয়ে আর ডি ফাই ডিজেড, এখানে ভেক্টর টেক্টর বাদ, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা আপাতত বাদ দিলাম, আর ডি ফাই ডিজেড এটা আমরা লিখে দিলাম আর ডি ফাই ডিজেড। এইখানে লিমিট বলে দেওয়া আছে যে ফাই এর লিমিট হচ্ছে কি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, আর বলে দেওয়া আছে রেডিয়ালি কত, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে কি 5, আর এখানে বলে দেওয়া আছে জেড হচ্ছে উপরে নিচে, এটা হচ্ছে কি 0 থেকে 3 পর্যন্ত। তাহলে 3টা জিনিস তুমি যদি এখানে
ইয়ে করো, তিনটা জিনিস যদি তুমি এখানে মানে ইয়ে করো, ইন্টিগ্রেট করলে তুমি পাবো হচ্ছে কি 5 ডিভাইডেড বাই 2। এটা তুমি যদি একেবারে নিউমেরিক্যাল ভ্যালু নাও, আর এটা যদি দৈর্ঘ্যটা যদি মিটারে হয়, তাহলে তুমি এখানে কত সামথিং ইন মিটার স্কোয়ার হচ্ছে কি এখানে ইয়ে পাবা, আর যদি সেন্টিমিটার হয় সেন্টিমিটার স্কোয়ার এন্ড ভাইস ভার্সা। সো এই হচ্ছে কি তোমার সারফেস ইন্টিগ্রালের ধারণা আর কি। সিমিলার ওয়েতে আমরা একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের একটা আমরা ইয়ে চিন্তা করে দেখতে পারি, যে তোমার এইখানে ওই যে প্রশ্ন করতেছিল থিটা সারফেসটা আসলে কি, যে এগেন বললাম আমি লাস্টের ক্লাস, প্রথম 3টা ক্লাস আমি সবসময় বলি 3টা ক্লাস খুব মনোযোগ দিয়ে তোমাকে দেখতে হবে। রেকর্ডিং আমি কিন্তু আপলোড করে দিছি ক্লাস রেকর্ডিং নামে। সো তুমি যদি এখানে দেখো, দেখলে এখানে বলা হয়েছে যেটা স্ফেরিক্যাল স্ট্রিপ শোন, এখানে একটা দাওয়া আছে, সেইটার এই 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা বোঝানো হচ্ছে, এটা কিন্তু সে থিটা অ্যাঙ্গেলটা। এখানে যে ছাতার মতো জিনিসটা, এটা কিন্তু ছিল আমাদের ফাই, যেটা ছিল ফাই বলছিল 60 থেকে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে গিয়ে তোমার থিটার ভ্যালু বলা হয়েছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। 30 থেকে 60 ডিগ্রির মধ্যে যে স্ট্রিপটা তৈরি হয়, সেই স্ট্রিপটার হচ্ছে গিয়ে তোমার এরিয়া বার করতে বলা হয়েছে। তাহলে তুমি কি করবা? এটা করলে তুমি পাবা হচ্ছে কি 20.7 সেন্টিমিটার স্কোয়ার। বাসায় এটা করে ট্রাই করে দেখো 20.7 সেন্টিমিটার স্কোয়ার, বা যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে এই জন্য সেন্টিমিটার স্কোয়ারে আসছে, ইন্টিগ্রেট করে দেখবা। এবং এই ক্ষেত্রে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যে ডিএস গুলো আছে, আমি যদি আগের পেজে যাই, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে 3টা স্ফেরিক্যাল ইয়ে আছে, এর মধ্যে তোমাকে ইউজ করতে হবে এই যে এই জিনিসটা বলে দিলাম, এই জিনিসটা ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেট করে দেখো এই যে এই রেজাল্ট যেটা বলা আছে সেই রেজাল্টটা আসে কিনা। আসবেই, কারণ এটা একটা বইয়ের অঙ্ক। ফাইনালি আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি ভলিউম ইন্টিগ্রাল। সো ভলিউম ইন্টিগ্রাল জিনিসটা কি? ভলিউম ইন্টিগ্রাল হচ্ছে কি যে তোমার, আমরা দেখলাম দৈর্ঘ্য, প্রস্থ, সরি প্রথমে দেখলাম আমরা দৈর্ঘ্য, সেটাকে আমরা বলতেছি লেন্থ, তারপর বললাম সারফেস এরিয়া বা ক্ষেত্রফল বললাম, ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে কি ভলিউম। সো ভলিউম কি জিনিস? ভলিউম মানে হচ্ছে কি যে তুমি এইভাবে চিন্তা করতে পারো, একটা বলকে পানির মধ্যে চুবালে যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয় সেটাই কিন্তু হচ্ছে কি এর ভলিউম। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা, যে ঘন বস্তু বা চারকোনা বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে তুমি পাবা হচ্ছে কি ভলিউম। সো ভলিউম তুমি কিভাবে করে বার করবে, এর জন্য তোমাকে ট্রিপল ইন্টিগ্রাল করতে হবে ডেফিনেটলি। তার কারণ হচ্ছে তোমার এখানে ইন্টিগ্রেশন 3টা জিনিস আছে যেটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো এই ভলিউম ইন্টিগ্রাল করতে গেলে আমরা একেবারে পুরানো একটা জিনিসে ফেরত যাই। যারা ঘন জ্যামিতি করে আসছো তারা তোমরা জানো যে ভলিউম অফ এ স্ফিয়ার হচ্ছে কি 4/3 পাই আর কিউব। এটা আমরা সূত্র পড়ে আসছি আর কি। সো সেই সূত্রটা কিন্তু তুমি করতে পারো। আমরা জানি যে ডিভি ভলিউম অফ এ স্ফিয়ার, ক্ষুদ্রতে ক্ষুদ্র ভলিউম অফ এ স্ফিয়ার হচ্ছে গিয়ে আর স্কয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। আমি যদি আবার ব্যাকে যাই তাহলে তুমি দেখতে পারবা এই যে এখানে আর স্কয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই, এটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ভলিউম অফ এ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সো এই জিনিসটাকে তুমি যদি ট্রিপল ইন্টিগ্রাল করো, ট্রিপল ইন্টিগ্রাল করলেই কিন্তু তুমি পেয়ে যাবে একটা গোলকের ক্ষেত্রে ভলিউম কি হয়, বা একটা স্ফিয়ারের ক্ষেত্রে ভলিউম কি হয়, লিমিট কি কি হবে। এই যে একটা গোলক যে দেওয়া আছে, এই গোলকটা আমরা জানি রেডিয়াস হতে পারে হচ্ছে কি r, তাহলে আমরা 0 থেকে r পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করব। থিটা যে জিনিসটা আছে, থিটা জিনিসটা কি ছিল? থিটা ছিল এই যে ছাতার মতো যে জিনিসটা, আমরা লাস্ট ক্লাসে যে সময় ওই সফটওয়্যার দিয়ে দেখাচ্ছিলাম যে এই থিটা জিনিসটা হচ্ছে কি তোমার 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত এটাকে ফ্ল্যাট বা ইয়ে করা যায়। তাইলে এটার লিমিট অবশ্যই হবে 0 থেকে পাই পর্যন্ত। আর যে ফাই যে ডিরেকশনটা আছে, যে ফাই হচ্ছে কি এক্স অ্যাক্সিস থেকে এই যে এই জিনিসটার যে অ্যাঙ্গেল, এই ফাই ডিরেকশনটা হবে হচ্ছে গিয়ে 0 থেকে 2 পাই পর্যন্ত, এই জিনিসটাকে বলা হচ্ছে কি ডি ফাই। তো তুমি যদি এই জিনিস 3টা ইন্টিগ্রেট করো তুমি ফাইনালি পাবা হচ্ছে কি 4/3 পাই আর কিউব, যেটা আমাদের অনেক পরিচিত একটা সূত্র। যদি তুমি না জেনে থাকো যে সূত্রটা কোত্থেকে আসছে, আই গেস নাও ইউ নো। আচ্ছা, তো এই যে এই টাইপটা এইখানের পরে আমরা হচ্ছে কি আমরা বলতে পারি একটু রিলেটিভলি নতুন একটা টপিকে যাচ্ছি। রিলেটিভলি নতুন টপিক মানে হচ্ছে গিয়ে এই জিনিসটা জাস্ট বুঝলেই চলবে, খুব বেশি ডিটেলসে জানার দরকার নেই আর কি। তো এই জিনিসটা আসলে নতুন বলাটা ভুল হবে, এই জিনিসটা তোমাদের অনেক বিস্তারিত ভাবে আমার মনে হয় এটা ডিরাইভেশনে পড়ানো হয়েছে। আমরা এখন 3টা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট,
তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কার্ল এবং ডাইভারজেন্স, এই তিনটে কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করব। সো প্রথমে আমরা গ্রেডিয়েন্টটা বোঝার চেষ্টা করি। সো গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে তোমার টেম্পারেচার। ধরো এই যে একটা বক্স, এই বক্সের P1 বিন্দুতে, এই যে P1 বিন্দুতে তোমার টেম্পারেচার আছে হচ্ছে কি XYZ। আবার এখানে অন্য আরেকটা জায়গায়, এটা কিন্তু একটা জায়গা বলতেছি, একটা বিন্দুতে আছে টেম্পারেচার XYZ বিন্দুতে টেম্পারেচার হচ্ছে P1। আরেকটা বিন্দু যেটা আছে P2 বিন্দু, সেই বিন্দুতে টেম্পারেচার হচ্ছে গিয়ে যে পি বিন্দুটা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে x প্লাস ডিএক্স, y প্লাস ডিওয়াই এবং z প্লাস ডিজেড, মানে পি বিন্দু থেকে dx dy dz ডিস্টেন্সে এ হচ্ছে গিয়ে আছে। এই বিন্দুতে টেম্পারেচার তুমি পেলা হচ্ছে গিয়ে T2, তার মানে T2 এবং তুমি T1, এই দুইটা টেম্পারেচার পেলা, এবং এদের মাঝখানের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে dl ডিস্টেন্স। সো টেম্পারেচার ডিফারেন্স বিটুইন P1 এন্ড P2 পয়েন্ট হবে হচ্ছে গিয়ে কি, দুইটা টেম্পারেচার তুমি বিয়োগ করবা, ডিফারেন্সিয়াল টেম্পারেচার কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা যদি ক্যালকুলাসের সূত্র আমরা যদি যাই, যে তাহলে এক্স এর সাপেক্ষে টেম্পারেচারটা কতটুকু চেঞ্জ হয়েছে, মানে তুমি এই যে এখান থেকে এইটুকু তুমি যদি নড়ো, তাহলে তোমাকে কতটুকু চেঞ্জ করতে হবে, তার জন্য তোমাকে ইউজ করতে হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে ওয়াই ডিরেকশনে তুমি যদি মুভ করো এতটুকু ডিস্টেন্স, তাহলে তোমাকে এই পরিমাণ হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হবে। শুধুমাত্র জেড ডিরেকশনে তুমি যদি মুভ করো, তাহলে তোমাকে এই পরিমাণ হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হবে। সো তিনটা ডিরেকশনে বা ডিস্টেন্স, এক্স এর সাইডে এত মিটার মুভ করলে তুমি এইটুক পাবা, ওয়াই জেড এইভাবে করে দেওয়া আছে। এখন আমরা জানি যে ডিএক্স হচ্ছে কি এক্স ডট ডিএল, ওয়াই ইকুয়াল টু ওয়াই ডট ডিএল এবং জেড ইকুয়াল টু জেড ডট ডিএল। এটা কোত্থেকে আসছে? তোমরা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়ালের যে ইয়েটা আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়ালের যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা থেকে তোমরা এটা পাবা। সেখান থেকে আমরা যদি এটা বসাই দিই, এই যে ডিএক্স ইকুয়াল টু এক্স হ্যাট ডট ডিএল ওয়াই ডট ডট জিএল, এইভাবে করে তুমি হচ্ছে কি এই যে এরকম একটা জিনিস পাবা। এখান থেকে যদি ডিএল গুলো কমন নাও, এই জিনিসটা পাবা। এই যে ভিতরের এক্স হ্যাট ডিএক্স, এক্স এর সাথে ওয়াই এর সাথে এবং জেড এর সাথে যে পরিবর্তন এবং তার সাথে একটা ভেক্টর, এই পার্টটুকে আমরা বলি হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট। সো এটা নিয়ে আসলে আমি খুব বেশি কিছু কথা বলবো না যে ডিরাইভেশনটা কিভাবে করে আসছে, কারণ ডিরাইভেশন আসলে এখন সম্ভব না। এটা তোমাদের যে বই যেটা আছে, ম্যাথের বই তোমাদের যখন পড়ানো হয়েছিল, আমার মনে হয় সেই সময় এটা ডিরাইভেশন খুব বিস্তারিত ভাবে পড়ানোর কথা। এবং আমি যেভাবে করে লেমেন্স টার্মে বুঝাচ্ছি, এখানে লেমেন্স টার্মে বোঝানো হচ্ছে, কিন্তু এটার আরো বিস্তারিত ভাবে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, ম্যাথের বই, ওখান থেকে চাইলে দেখে নিতে পারো, যদি তোমাদের খটকা লাগে যে এই সূত্রটা আমি মানি না সেক্ষেত্রে। আর আদারওয়াইজ তুমি জাস্ট কনসিডার করতে পারো যে গ্রেডিয়েন্ট অফ টি ইজ ইকুয়াল টু, আমরা এইভাবে করে প্রকাশ করি এটা হচ্ছে গিয়ে ডেল্টা অপারেটর দ্বারা প্রকাশ করা হয় ডেল্টা টি। সো এই ডেল্টা জিনিসটাকে বলা হয় গ্রেডিয়েন্ট, বা ছোটখাটোয় আমরা বলি হচ্ছে কি গ্র্যাড। এইটার থেকে আমরা বেশি ইন্টারেস্টেড হচ্ছে এই লাইনগুলো নিয়ে। ডেরিভেশন কিভাবে আসছে, এখানে যেটা বললাম যে আমি আসলে ইন্টারেস্টেড না ডেরিভেশনটা কিভাবে আসছে, আমাদের কাজেও লাগে না। আমরা হচ্ছে গিয়ে এটার অ্যাপ্লিকেশন আমরা কাজে দেখবো। অ্যাপ্লিকেশন কোথায়? Wherever the gradient operator itself has no physical meaning, এটার কোনো সরাসরিভাবে ফিজিক্যাল মিনিং নাই। It attains a physical meaning once it operates on a scalar quantity, তার মানে কোন একটা স্কেলার কোয়ান্টিটির উপরে তুমি যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবা, তখন কি হবে? and the result of operation is a vector। প্রথম কথা, তুমি কোনো কিছুকে যদি গ্রেডিয়েন্ট করো বা গ্র্যাড করো, বা এখানে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো এক্স বাই জেড এর তুলনায়, এখানে খেয়াল করে দেখো তুমি কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছো যে টেম্পারেচার কিন্তু কোনো দিক নাই, ঠিক আছে? কিন্তু এইটা এক জায়গায় একরকম, আরেক জায়গায় আরেক রকম। মানে এই P1 বিন্দুতে টেম্পারেচার ছিল একরকম, P2 বিন্দুতে টেম্পারেচার আরেক রকম। তুমি যখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তুমি যখন যাচ্ছ, তখন এইটা টেম্পারেচারটা তুমি ডিফারেন্ট পাইছো। সুতরাং যখন তুমি এই স্কেলার কোয়ান্টিটি টেম্পারেচারটাকে তুমি গ্রেডিয়েন্ট করতেছো, তখন কি হবে? রেজাল্ট অফ দ্য অপারেশন ইজ এ ভেক্টর। তাহলে গ্রেডিয়েন্টের অপারেশনটা হচ্ছে কি ভেক্টর হয়ে যাবে। তাইলে রেজাল্টটা হচ্ছে একটা ভেক্টর। ভেক্টর থাকা মানে এর একটা ম্যাগনিটিউড আছে এবং এর একটা দিক আছে। তাহলে ম্যাগনিটিউডটা কি প্রকাশ করে? ম্যাগনিটিউড ইকুয়ালস টু দ্য ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি পার ডিস্টেন্স। তার মানে কোন, মানে এটা
সর্বোচ্চ পরিমাণ কোনখানে চেঞ্জ হয়েছে, এক্স ওয়াই জেড আলাদা আলাদা ভাবে কি পরিবর্তন হয়েছে সেটা তো আমরা বুঝলামই, কিন্তু এখানে ম্যাক্সিমাম কি পরিবর্তন হয়েছে সেটা সে ইন্ডিকেট করবে এবং সে দিক নির্দেশ করবে কোন দিকে তোমার এই জিনিসটা সর্বোচ্চ পরিমাণ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সুতরাং ডিরেকশন হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কোন দিকে তোমার টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে এবং এর ম্যাগনিটিউডটা প্রকাশ করবে কত পরিমাণ চেঞ্জ হয়েছে। সো গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার, এই লাইনটা 2-3 বার ভাবে পড়বা, পড়লে হয়তো কিছুটা বুঝতে পারবা আর কি। গ্রেডিয়েন্ট সম্পর্কে এত কথাবার্তা বলার কারণ হচ্ছে গ্রেডিয়েন্ট আসলে পরিবর্তন বোঝায় আর কিছুই না। তুমি যদি এই অংশটুকু চিন্তা করো, এক্স এর সাপেক্ষে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হয়েছে, ওয়াই এর সাপেক্ষে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হয়েছে, আর জেড এর সাপেক্ষে কতটুকু টেম্পারেচার চেঞ্জ হয়েছে, এই জিনিসটা কি বোঝাচ্ছে। যাই হোক, আমাদের টাইম আজকে ওভার, 8:50 বাজে। সো আমি এখানে স্টপ করতেছি আজকে। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে